কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ মূলত মেঘলা আকাশ, হালকা মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টি খুব একটা আজকে দেখা যাবে না। তবে বন্ধুরা জানিয়ে রাখি, উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। এই মুহূর্তে উত্তরবঙ্গে সেরকম কোনো মেঘ না থাকলেও আগামী 2-3 দিন এবং 4-5 দিন ধরে বলা যেতে পারে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে। তার ফলে আবারও ধস এবং বন্যা পরিস্থিতি তৈরি হতে চলেছে উত্তরবঙ্গে। সাথে এফেক্ট পড়বে বাংলাদেশের উত্তরেও। সিলেটের দিকেও কিন্তু মারাত্মক পরিমাণ বৃষ্টি এবং আসাম জুড়ে বৃষ্টি থাকছে। আর কেমন থাকবে আমাদের দক্ষিণবঙ্গ, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে বন্ধুরা আজ 22শে জুন 2026 সোমবার চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে। এবং শুরুতেই উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে বিস্তৃত মেঘ, এবং সেই মেঘ কিন্তু ভুবনেশ্বর সহ ওড়িশায় প্রবেশ করছে। সেখানে যেরকম বৃষ্টি নিয়ে আসছে, সেরকম আমাদের দক্ষিণবঙ্গেও মাঝে মধ্যেই বৃষ্টি নিয়ে আসছে। আর গতকাল রবিবার সকাল থেকে ভালো বৃষ্টি হয়েছে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে। কীরকম থাকবে আবহাওয়া সমস্তটা আলোচনা করব। দেখুন, এই মুহূর্তে কোথায় বৃষ্টি হচ্ছে তার জন্য দেখতে গেলে আমাদের যেতে হবে আবহাওয়ার রাডারে। মেঘ তো রয়েছে, মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের প্রচুর জেলায়। যেরকম আমাদের কলকাতাতে মেঘ রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। নদিয়ার দিকেও কিন্তু বেশ খানিকটা মেঘ দেখা যাচ্ছে। তবে আবহাওয়া রাডার বলছে এই মুহূর্তে খুব একটা বৃষ্টি কোথাও হচ্ছে না। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনায় খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আর পুরুলিয়ার কাছে মেঘাচ্ছন্ন পরিবেশ, সেখানেও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। বাকি অঞ্চল বলতে গেলে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিটা আপাতত দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি এই মুহূর্তে মেঘ নেই। বাংলাদেশে বিক্ষিপ্তভাবে ছোট ছোট অঞ্চল জুড়ে, যেরকম ময়মনসিংহ, খানিকটা সিলেট মৌলভীবাজার, এদিকে সাতক্ষীরার দিকে, এইরকমভাবে ছোট ছোট অংশ জুড়ে বা অঞ্চল জুড়ে বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে। আবহাওয়ার সতর্কতা কি বলছে? বলছে যে আমাদের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, আসামে অন্তত সেরকম লেভেলের আজকে আবহাওয়া সতর্কতা নেই, মানে কমলা বা হলুদ বা লাল সতর্কতা। কিন্তু বৃষ্টি আছে এবং বৃষ্টির পরিমাণ আপনাদের দেখাবো। তার আগে বৃষ্টি কীরকম আছে, বজ্রঝড় বৃষ্টি কিনা, সমস্তটা আলোচনা করব। আজকে যেরকম আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির মেঘ রয়েছে এই মুহূর্তে অবস্থানরত। বিকেল ও সন্ধ্যার দিকে কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় খানিকটা বৃষ্টি দেখা যাবে, বৃষ্টির পরিমাণ কম। এবং রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে। কিন্তু রাতের দিকেই উত্তরবঙ্গে শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি এবং দার্জিলিংয়েও বৃষ্টি আছে, পরিমাণ কম। উত্তর দিনাজপুরেও খানিকটা বৃষ্টি। তার সাথে বাংলাদেশের উত্তরে যেরকম দিনাজপুর, রংপুর, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং ময়মনসিংহ, সমস্ত জায়গাতে বৃষ্টি আছে, পরিমাণ কম হলেও বৃষ্টি থাকছে সিলেটেও এবং থাকছে আসামেও। বিশেষ করে ডিব্রুগড়, ডিমাপুরের দিকে বৃষ্টিটা লক্ষ্য করা যাবে। এরপর যদি আমরা রাতের দিকে দেখি, আরও মাঝরাতে উত্তরবঙ্গের বৃষ্টিটা চলবে। উত্তরবঙ্গের বৃষ্টিটা কিন্তু এখনই কমে যাবে না, কিন্তু দক্ষিণবঙ্গে রাতের দিক এবং সকাল পর্যন্ত পরিষ্কারই থাকছে। আগামীকাল সকালের দিকে পরিষ্কার থাকার পর দুপুরের পর আবারও দক্ষিণবঙ্গে মেঘের প্রবেশ ঘটবে এবং বিকাল ও সন্ধ্যের দিকে কালকেও বৃষ্টি আছে। বিশেষ করে নদিয়া, কলকাতা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে কম, পূর্ব বর্ধমান, খানিকটা মুর্শিদাবাদ এবং 2-24 পরগনা, পূর্ব ও কিছুটা পশ্চিম মেদিনীপুরে, এছাড়া হাওড়া, হুগলি তো বটেই বৃষ্টিটা দেখা যাবে। তার সাথে এই পশ্চিমবঙ্গের লাগোয়া যে বাংলাদেশের কলাই, বগুড়া, রাজশাহী, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, সুন্দরবন, বরিশাল, খুলনা এবং মধ্য বাংলাদেশ, ঢাকাতেও বৃষ্টি থাকছে। বাংলাদেশে মোটামুটি সব অঞ্চলেই বৃষ্টি দেখা যাবে, তবে বেশি বৃষ্টিটা দক্ষিণ পশ্চিমে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গে কালকে মোটামুটি দিনের বেলাতে খানিকটা পরিষ্কার থাকলেও আবারও রাতের দিকে বৃষ্টি আছে এবং ভারী বৃষ্টি রাত ও ভোরের দিকে। এই রকমই উত্তরবঙ্গে চলবে। এবং আপনাদের যদি দেখাই, তাহলে দক্ষিণবঙ্গ আগামীকালকে বৃষ্টির পরে আবার একটা দিন একটু পরিষ্কার, আবার 25 তারিখ থেকে বর্ষা তো নেমে গেছে, ফলে এরকমই চলবে। কিন্তু উত্তরবঙ্গের যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু এই যে সপ্তাহের শেষে এমনিতে তো বৃষ্টি চলছে, তার সাথে সপ্তাহ শেষে আরও অতি ভারী বৃষ্টি এর সঙ্গে জুড়ে যাবে। ফলে বন্যা পরিস্থিতির একটা সম্ভাবনা উত্তরবঙ্গে থাকছে। কারণ উত্তরবঙ্গে দেখুন, আগামী সপ্তাহের শুরুতে বা এই সপ্তাহের শেষে শনি রবিবার থেকে আরও বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে এবং সেই বৃষ্টির জন্যই একটা ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরবঙ্গে আসতে চলেছে। পরের সপ্তাহে গিয়ে অবশ্য খানিকটা শান্ত হবে
পরিবেশ, তারপরে কয়েকটা আবার 2-3 দিন আমরা একটুখানি বৃষ্টি কম দেখতে পারবো। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আর তারপরে তো আরও একটি ভারী নিম্নচাপ আসবে, সেটা জুলাইতে, সেরকমও একটা দেখতে পাচ্ছি, একটা ঘূর্ণাবর্ত আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় অর্ণব হবে কিনা সেটা দেখব। তার আগে এই যে আজ থেকে শুরু করে এই সপ্তাহটার বৃষ্টির পরিমাণটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে আমরা আসছি ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা সেই আলোচনায়। আজকে দেখুন, বললাম যেরকম উত্তরবঙ্গের বৃষ্টি, এছাড়া সকাল বা দুপুরের পর আমরা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন পরিবেশ। কলকাতায় আজকেও কিন্তু খানিকটা বৃষ্টি রয়েছে, এবং শুধু কলকাতা নয়, হাওড়া, হুগলি সহ বনগাঁ, এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, এই সমস্ত জায়গাতে আজকে বৃষ্টিটা থাকবে। বৃষ্টির পরিমাণ ওই যে বললাম কম হলেও বৃষ্টিটা হবে। আর রাতের দিকে যেরকমটা বললাম যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। এরপরে যদি আমরা দেখি কালকের দিনটা, তাহলে পুরো আজ রাত 12টা থেকে আগামীকাল যদি রাত 12টা পর্যন্ত আমরা দেখি, তাহলে ওই যে 24 ঘন্টা আজ রাত থেকে কালকেও বৃষ্টি হবে কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি, দক্ষিণ ও উত্তর 24 পরগনায়। উত্তরবঙ্গেও বৃষ্টি থাকবে, বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে, তবে বেশি বৃষ্টি ময়মনসিংহ, সিলেটের দিকে দেখা যাচ্ছে। আর আসাম জুড়ে মোটামুটি ভালোই বৃষ্টি, শিলচরে বৃষ্টি, ত্রিপুরাতেও হালকা পাতলা বৃষ্টি থাকবে। এবং তারপরের দিন যদি আমরা দেখি, তারপরের দিন আমাদের দক্ষিণবঙ্গ একটু পরিষ্কার, কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টিটা চলবে। এরকম কয়েকটা দিন চলতে থাকবে। দক্ষিণে আবার একটু 2-1 দিন পরিষ্কার থাকবে মাঝে, তারপর আবারও বৃষ্টি আসবে। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বলছিলাম, সেই বৃষ্টি কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এবং তৈরি হতে চলেছে, যাতে উত্তরবঙ্গে আবারও সেই ধস নামার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তো আমরা দেখতেই পাচ্ছি, এবং তার সাথে অতি ভারী বর্ষণে বন্যা পরিস্থিতিরও সম্ভাবনা রয়েছে। এবার আসি আমরা সর্বশেষ আলোচনা। একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে, এবং সেই ঘূর্ণাবর্তর জেরে আমরা লক্ষ্য করছি যে কবে নাগাদ ঘূর্ণাবর্তটি তৈরি হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। এই যে মাস, এই জুন মাস চলছে, জুন মাসের মধ্যে এই ঘূর্ণাবর্তটিকে দেখা যাচ্ছে না। 1-2 তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। তবে এই ঘূর্ণাবর্ত এত বড় লেভেলে এখনও দেখা যাচ্ছে না যে তার থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে, কিন্তু এই ঘূর্ণাবর্ত থেকে অতি ভারী নিম্নচাপ তৈরি হয়ে ওড়িশা এবং আমাদের পশ্চিমবঙ্গের উপরে আসার সম্ভাবনা বেশ বড়োভাবে রয়েছে। ফলে সেই সময় বা জুলাইয়ের প্রথম সপ্তাহে একটা কিন্তু আমরা ভারী নিম্নচাপ দেখতে চলেছি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও। এই ছিল কি সম্পূর্ণ আলোচনা, এবং আশা করি এই ইনফরমেশান আপনাদের ভালো লাগলো, কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে একটা জিনিস বাকি থেকে গেছে, সেটা হচ্ছে তাপমাত্রা, সেই আলোচনাটাও করে নিই। আজকে আমাদের কলকাতা সহ দক্ষিণে কিন্তু তাপমাত্রা মোটামুটি কমের দিকেই আছে, খুব একটা গরম নেই। তার কারণ মেঘাচ্ছন্ন পরিবেশ, গতকালকে বৃষ্টি হয়েছে, এর ফলে আজকে 27 থেকে 28-এর মধ্যে বা 27 থেকে 29-এর মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বলতে পারি এমন কিছু লাগাম ছাড়া গরম নেই। মালদার কাছে অবশ্য 35 রয়েছে, কিন্তু বাকি 28-29-এর মধ্যে উত্তরের আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই অঞ্চলগুলো রয়েছে। দক্ষিণ দিনাজপুরেও একটু তাপমাত্রা ঊর্ধ্বগামী, 34-33-এর মতো। বাকি উত্তর দিনাজপুরেও ওই 32-33, বাকি অঞ্চলগুলোই কিন্তু ঠিকঠাক আছে তাপমাত্রা। বীরভূমেও সামান্য একটু বেশি। এছাড়া বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছি 33 থেকে 33-এর মধ্যেই রয়েছে। ত্রিপুরাও কম, ত্রিপুরা তো খুব একটা তাপমাত্রা বেশি নেই, ত্রিপুরাতে রয়েছে 29-30-এর মধ্যে। শিলচর রয়েছে 28-29-এর মধ্যে। আসাম জুড়েও কিন্তু 29-30-এর মধ্যে তাপমাত্রা। আর আমরা যদি আগামীকালটা দেখি, তাহলে আগামীকালকে একটু তাপমাত্রা দুপুরের দিকে বাড়বে, আবার তারপরে দুপুরের পরেই কমে যাবে, কারণ দুপুরের পরে কালকে দক্ষিণে কলকাতা সহ হাওড়া, হুগলি, নদিয়া, 2-24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি আছে। ফলে 29-এর মধ্যে চলে আসবে। কিন্তু কালকে সকালের শুরু থেকে দুপুর 1-2 পর্যন্ত তাপমাত্রা বেশ ঊর্ধ্বগামী থাকবে, 35-এর কাছাকাছি। বাকি সমস্ত জায়গা মোটামুটি তাপমাত্রা ওই 34-35, কোথাও 30-এর মধ্যেই থাকছে। তো বন্ধুরা, এই ছিল আলোচনা। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে দেখা হবে আবহাওয়ার আপডেট নিয়ে। ততক্ষণের মতো টাটা।